ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম দিয়েছি, সালাম দো রাসূলের সুন্নাহ, আর জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। সুন্নাহ তরক করলে গুনাহ হয় না, ওয়াজিব তরক করলে কবিরা গুনাহ হয়। রাজনগরের মানুষ, আল্লাহওয়ালা মানুষ, নবীর প্রেমিক মানুষ, আল্লাহ এবং নবীর মহব্বতের সাথে সালামের জবাবটুকু দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে হয় একটু ক্লান্তি ক্লান্তি ঘুম ঘুম ভাব চলে আসছে। আপনারা ঘুমাই গেছেন? দুইটা হাত তুলে কোন কেডা কেডা ঘুমাই গেছেন? হুজুর, আপনারা ঘুমাই গেছেন? তাইলে একটু হুশে হাত তোলেন কেডা কেডা ঘুমান নাই। কেউ একটা স্লোগান দেন দিকে আওয়াজ করে। আমরা আছি সেখানে, আর নিবি জামালিকা ইয়া রাসূলুল্লাহ, আর নিবি জামালিকা ইয়া হাবিবাল্লাহ। রাস্তাঘাটে দোকান পাঠে যারা বিক্ষিপ্ত অবস্থায় সময় নষ্ট করছেন, ঘোরাফেরা করছেন, আমি অদম জামাল উদ্দিন আত-তাহিরি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করব, আপনারা আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত নিয়ে আজকের মাহফিলে এসে বসে যান। والصلاة والسلام عليك يا رسول الله، والصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين، خالق السماوات والأرض، والصلاة والسلام أشرف الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه وأزواجه وذريته أجمعين، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। সকলেই আমার সাথে সাথে জবান খুলে পড়ুন, আউযু বিল্লাহি তানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام، ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه
هو السميع البصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم قال النبي صلى الله عليه وسلم إن رجب شهر الله وشعبان شهري ورمضان شهر أمتي একটি জবান বন্ধ রাখবেন না গো সকলে মায়ার সুরে মহব্বতে কন্যা আল্লাহু আকবার আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ উচ্চ আওয়াজে বলুন ইয়া বলি আল্লাহ হে আমার যুবক হে মুরব্বী বাবারা যুবক ভাইরা যারা আপনারা মাগরিবের পর থেকে রাত প্রায় 9টার কাছাকাছি এই সময়টা আপনারা মাহফিলে দিয়েছেন বসে রয়েছেন আজকের মাহফিল আসা এবং বসার একটাই মাত্র কারণ আজকের এই রাজনগরের মাহফিলে বৈশানি আমার আল্লাহকে সন্তুষ্ট করা যায় কথা বলেন ঠিক কিনা বলেন এই আমার আশিকিন জাকিরিন রাজনগরের বাবা আজিরাও গো এ নবীর পাগল এ আল্লাহর বান্দারা আজকের মাহফিলে বৈশানি ওই মদিনার নবীর দিদার পাওয়া যায় আপনারা জবান খুলে বলেন নবীর দিদার পাওয়ার ইচ্ছা আছে না নাই আমার যুবক বন্ধুরি ও আমার রাজনগরের বাবারা এ আমার যুবক ভাইরা জবান করে বলবেন আমরা মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়তে রাজি আছি না নাই দুরূদ শরীফ পড়লে লাভ না লস সিদ্দিক আকবর ডাক দিয়া কয় নবী গো ও মায়ার নবী গো আমরা সাহাবীরা আপনারা দেইকা সালাম জানাই আপনারা দেইকা তাজিম করি নবী গো আপনারা দেইকা ইয়া নবী সালামু আলাইকা পড়ি কিন্তু আপনার এমন আশিক আছে পৃথিবীর আনাচে কানাচে ইয়া রাসূলুল্লাহ নবী ওরাও আপনার সামনে আসতে চাই আপনার সামনে দাঁড়াইয়া ইয়া নবী সালামু আলাইকা বলতে চাই আপনাকে তাজিম করতে চাই সম্মান করতে চাই গো নবী কিন্তু এদের আছে সাধ্য নাই আশা আছে সম্বল নাই বন্ধুরে আমার এই আমার রাজনগরের বাবারা এই এলাকার ভিতরে এমন কিছু আশিক আছে এমন কিছু নবীর পাগল আছে 24 ঘন্টায় নবীর রওজায় যাওয়ার জন্য কাঁদে 24 ঘন্টায় মক্কা যাওয়ার জন্য কাঁদে কিন্তু ওই যে বললাম আশা আছে সাধ্য নাই সাদ আছে সাধ্য নাই আশা আছে সম্বল নাই এমন কিছু আল্লাহ প্রেমিক নবী প্রেমিক এই রাজনগরের জমিনে আছে না নাই নবী আমার ডাক দিয়া কই এ সিদ্দিক আকবর ও সিদ্দিক আকবর আমি নবী বলে দিলাম ক্বালা আসমাউ সালাতা আহলে মুহাব্বতি ওয়া আরিফুহু আল্লাহু আকবার কোন নবী আমার বলে হে সিদ্দিক আকবর আমি নবীর জবান মোবারকে বলে দিলাম আমার পাগলগুলি আমার আশিকগুলি বাংলার যে কোনো প্রান্ত থেকে যে কোনো ঘর থেকে যে কোনো মাহফিল থেকে হে সিদ্দিক আকবর আমার পাগলগুলি যেখান থেকে আমি নবীর উপর দুরূদ শরীফের আওয়াজটা দিবে রে আমি ওই আশিকের দুরূদ শরীফের আওয়াজটা আমি নবী নিজ কান মুবারক দ্বারা শুনতে পাই জবান খুলে কন্যা আল্লাহু আকবার এই আমার রাজনগরের মানুষ আজকের মাহফিল আমার নবী দেখতেছে এই বিশ্বাস আছে না নাই হাত তুলে আছে না নাই দলিল বিশ্বাস কেন করবেন না এই যুবক ভাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহর জবান মোবারকে বলে দিয়েছেন নবী আমার ডাক দিয়া কই হে বন্ধু ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগরিবাহা জবান খুলে কন্যা আল্লাহু আকবার নবী আমার ডাক দিয়া কই এ জগতের উম্মতেরা গো হে জগতের উম্মত আমি নবী বলে দিলাম আল্লাহ রাব্বুল আলামিন অর্ধ জাহানটাকে আমার আল্লাহ এত ছোট করে দিয়েছে এত সংকুচিত করে দিয়েছে
যা আমি নবী পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত, আমি নবী সব কিছু দেখতে পাই। জবান খুলে কন্যা আল্লাহু আকবার, আর মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন গরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হেরার গুহায় তোমারি দেন আসমান থেকে নামে আল কোরআন, বাংলো সবার ভুল তোমারি ওপরে, বাংলো সবার ভুল তোমারি ওপরে। কোরআনের ছায়া তোলে আসলো নেমে খালিদ উমর আলী আবু বকর, ইসলামী ঝান্ডা নীল যে তুলে। আল আমিন তুমি ছিলে চিরদিনই সকল মানুষের ধারে, হে রাসূল তোমাকে ভুলি মোরা কেমন করে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, পর নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই জীবনের গুনাহ খাতায় আমরার, এই জীবনের মাফ করে দাও তুমি আল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হো লা ইলাহা হো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জুরসে লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। হে বন্ধু, এই আমার রাজনগরের বাবাজিরা গো, যারা আপনারা বসা আছেন, আপনারা মন খুলে জবান খুলে বলবেন, আপনি আমার সবার আমল নামায় গুনাহ আছে না নাই? এই কথাগুলি সব মাহফিলে বলি এই জন্যে, গুনার দিকে খেয়াল করার জন্য, আল্লাহ যে সব দেখে বোঝার জন্য। ও বন্ধুরে, যুবক ভাইরা, সবার আমল নামায় কিন্তু গুনাহ আছে। হয়তো কারোর আমল নামায় বেশি, কারোর আমল নামায় কম, কম বেশি সবারই তো গুনাহ আছে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার যুবক বন্ধু, এ আমার রাজনগরের মানুষ, বাবা গুনাহ করছে, সন্তানের খবর নাই, সন্তান গুনাহ করছে, বাবার খবর নাই, মা গুনাহ করছে, মেয়ে জানে না, গুনাহ করছে, মা জানে না, ভাই গুনাহ করছে, ভাইয়ের খবর নাই, বন্ধু গুনাহ করছে, বন্ধুর খবর নাই, আমি গুনাহ করছি, আপনারা জানেন না, আপনারা গুনাহ করছেন, আমি জানি না। ও বন্ধুরে আমার রাজনগরের বাবারা, মেম্বার গুনাহ করছে, চেয়ারম্যানের খবর নাই, চেয়ারম্যান গুনাহ করছে, এমপির খবর নাই, এমপি গুনাহ করছে, মন্ত্রীর খবর নাই, মন্ত্রী গুনাহ করছে, প্রাইম মিনিস্টারের খবর নাই, প্রাইম মিনিস্টার গুনাহ করছে, বিজ্ঞানের খবর নাই, বিজ্ঞান গুনাহ করছে, পৃথিবীর কেউ জানে না। হে আমার রাজনগরের মানুষ, যদি আপনি আমার গুনার খবর পৃথিবীর কেউ জানে না, পৃথিবীর কেউ দেখে না, আমার যুবক ভাইয়েরা, মুরব্বি আব্বারা, পৃথিবীর কেউ না দেখলো, কেউ না জানলেও একজন সব জানেন, তিনি কে? ডান হাত তুলে উঁচু করে কোন তিনি কে? আমার আশিকিন জাকিরিন, নবীর পাগলেরা গো। এই আমার রাজনগরের মানুষ, দুইটা হাত তুলে কোন আল্লাহু আকবার, আর মুহাব্বত কোন আল্লাহ, দুই হাত তুলে কোন আল্লাহ, আর উচ্চ কণ্ঠ কোন আল্লাহ। বাবার ওই আল্লাহ দেখলেও তো আর বাঁচবার রাস্তা নাই, আল্লাহ দেখলে আর পালাবেন কোথায়? আল্লাহ দেখলে তো আর যাওয়ার জায়গা নাই, আল্লাহ দেখলে তো আর বাঁচবার রাস্তা নাই। ও বন্ধু, পায়ে হাত দিয়ে বইলা যায়, গুনাহ জীবনে বহুত করছো, আর গুনাহ কইরো না, গুনার দিকে খেয়াল করো। এই যে গুনাহ করতেছো, মনে করতেছো পৃথিবীর কেউ দেখে না, আল্লাহ মনে হয় দেখে না। আবার আপনারা জবান কইলা কয়ে দেন, পৃথিবীর কেউ না দেখলেও আপনি আমার গুপ্ত ভান্ডার খবর একজন জানেন, তিনি কে? নবী আমার বলে, রাজনগরের মানুষ, আপনারা জবান করে বলবেন, যেহেতু গুনাহ করেছি, ওই গুনাহগুলি ক্ষমা করাইবার দরকার আছে না নাই? নবী আমার বলে, ওই উম্মত শুনো শুনো, ওই কালা কলবটা পরিষ্কার করতে চাও, একটা মাত্র মেডিসিন, ওই মেডিসিনের নাম হলো লিকুল্লি শাইইন সিকালাতু ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। জবান খুলে কন্না আল্লাহু আকবার। নবী আমার ডাক দিয়া কই, উম্মতেরা গো, এ গুনাহগার উম্মতেরা শুনো শুনো, যখন তোমরা আমার আল্লাহর ইসমে জাতের জিকির লইয়া টান দিবা, জিকির করবা, জিকিরের তালায় তালা আমার আল্লাহ তোমার কলবটারে পরিষ্কার করিয়া দিবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে। মারহাবা কন্যা। বাজান, এগুলা গান না, এগুলা কিন্তু শান। বুঝলে কিন্তু বহুত কিছু, না বুঝলে কসু। আপনি অর্থ বুঝেন না, এই জন্য আপনি ব্যর্থ হয়ে যান। মনে রাখবেন, প্রত্যেকটা কথার কিন্তু একটা রহস্য আছে, প্রত্যেকটা কলের কিন্তু এক একটা শাব্দিক অর্থ আছে। আপনি অর্থ না বুঝলে ব্যর্থ হবেন। কথা বলেন ঠিক কি না বলেন? আরে সন্ধ্যা হইল, গেলে কোনো অসুবিধা হইব? সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। আল্লাহু আকবার কোন। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলাই আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আরে দুঃখ রইল রাজনগরবাসীর অন্তরে, প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে।
গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আর সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গো রে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, আর সন্ধ্যা হইলে ডাক দিয়া লই গো রে। যার যত পালিত ছিল সকলকে তো গড়ে নিল, যার যত পালিত ছিল সকলকে তো গড়ে নিল। আমরা রইলাম অন্ধকারে পইরা প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। সবাই কন্যা, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে। সবাই গুনাহ মাফের আশায় হাসবেন না, কেউ নাড়াচাড়া করবেন না, মাথার নাড়া নাড়াইয়া ঢেউ দিয়া দিয়া আমার মালিকরে এমন ভাবে ডাক দিবেন যেন গুনাহ মাফ হইতেছে আপনি বুঝতে পারেন। এমন একটা দিল ঠান্ডা কইরা জিকির লন, আউম লাও আউম লাও Om lao, om lao, om lao, om lao, om lao, om lao. মদিনার গোলামে আমায় দয়া আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামে আমায় দয়া মারহাবা। নবীজি ও নবীজি মারহাবা। ওম লাও, ওম লাও, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। ওম লাও, ওম লাও, ওম লাও, টাকা চাই না, পয়সা চাই না, হীরা মানিক মুক্তা চাই না গো মারহাবা। ওম লাও, ওম লাও, মদিনারি ফাসবুটা মাই দে আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমাই দে মারহাবা। মাশাআল্লাহ। ওম লাও, ওম লাও, ওম লাও, মদিনার গোলামি আমায় দে আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। ওম লাও, ওম লাও, আওয়াজ দিয়ে, আওয়াজ দিয়ে, ঢেউ দিয়ে, ঢেউ দিয়া। ওম লাও, ওম লাও, ওম লাও, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা। এই তো, এই তো। ওম লাও, ওম লাও, এই এলাকার মা বোনেরা ফাতেমার প্রেমে পাগল ফারা গো মারহাবা। ওম লাও, ওম লাও, ফাতেমার সানায়া দে আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। মাশাআল্লাহ। ওম লাও, ওম লাও, ওম লাও, মদিনার গোলামি আমায় দে আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। ওম লাও, এই আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা। ওম লাও, ওম লাও, এই আশিকদের মনের বাসনা কবে যাব সোনার মদিনা গো মারহাবা। ওম লাও, স্বপ্নে যোগে দিদার মুদের দয়া আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। ওম লাও, ওম লাও, ওম লাও, ওম লাও, মদিনার গোলামি আমায় দে আয়ো মুর্শিদ মোরে, মদিনার গোলামি আমায় দে মারহাবা। ওম লাও,
গুনাহ খাতা মাফ করো আমরার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমরার মারহাবা আল্লাহ Đeo dia la za koi ra se guna yar khata go maula guna yar khata maf kor go o ilahi ma'bud rabbana Allah Allah za koi ra se guna yar khata go maula guna yar khata maf kor go o ilahi ma'bud rabbana gunar fuza matai loya gunar fuza matai loya daki bar bar Allah পরওয়ার গুনাহ খাতা মাফ করো আমরার মারহাবা আল্লাহ 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 পাগল মন একবার আর পাবলে না রে তোর হইব রে মরওয়ান রাজনগরের মন একবার আর পাবলে না রে তোর হইব রে মরণ তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না এক যৌবন পাগল মন আল্লাহ আল্লাহ একবার আর পাবলে না রে তোর হইব রে মরওয়ান পাগল মন একবার আর পাবলে না রে তোর হইব রে মরওয়ান মারহাবা মন রে বন্ধু বান্ধব আছে যত জানা যাই যাইব শত শত আদার ঘরে কেউ তো যাবে না মন রে ওই কবরের সঙ্গের সাথী আমরার ওই কবরের সঙ্গের সাথী আমরার নবী নূরি দোন পাগল মন আল্লাহ একবার পাবলে না রে তোর হইব রে মরওয়ান আল্লাহ দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে মারহাবা আসিলে তুফান সিরিবে না ঘরের বান আসিলে তুফান সিরিবে না ঘরের বান মন ফাঁকি মইরা যাইব নিজুম জঙ্গলাই দমে দমে আল্লাহ কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কে হই নাই মরার কালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আল্লাহ কেবা তোমার আপন ভাই সঙ্গের সাথী কে হই নাই মরার কালে যাইবার বেলা কাউরে পাইবা না মারহাবা আসিলে তুফান সিরিবে না ঘরের বান আসিলে তুফান সিরিবে না ঘরের বান মন ফাঁকি হইরা যাইব নিজুম জঙ্গলাই দমে দমে আল্লাহ দমের উপর বাড়ি ঘর দম সাফিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আফওয়ান মারহাবা আল্লাহ মাথা নাড়াইয়া আল্লাহ দমের উপর বাড়ি ঘর দম সাফিলে সবই পর দমে দমে তালাশ করো কে আছে আপন আল্লাহ রাজনগরের পাগল মন পাইতে নবীর দর্শন রাজনগরের পাগল মন পাইতে নবীর দর্শন দয়ালের দয়া করে দিদার মিলাও না দমে দমে আল্লাহ
আল্লাহ দমে দমে জফরে নাম আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে আল্লাহু আল্লাহ দমে দমে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি মারহাবা। জিকির করছে কি রাগ করছে? জিকির করলে কি ভালো লাগে না খারাপ লাগে? জিকির করলে অন্তরে শান্তি লাগে না অশান্তি লাগে? জিকিরই একমাত্র আপনার কলব পরিষ্কার করতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুআজ্জাজ মুহতারাম, কেউ মাঠটা বসছেনি? বসছেন ইনশাআল্লাহ? বসছে আর একটু পরেই ইতিহাস হবে ইনশাআল্লাহ। আমার পরে তো আসতেছে যিনি আসল, আমি তো অনেক জুনিয়র, যিনি আসতেছে উনি আমার অনেক সিনিয়র। মুআজ্জাজ মুহতারাম, রাজনগর যুব সমাজের উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাত কামনার্থে 20তম, কততম মারহাবা কইতেন না? এলাকার মানুষের ইমানের কিন্তু ঠেলা আছে, মারহাবা কর না। একটা মাহফিল কি 20 বার করা কি সাধারণ কথা? 20 বছর রাখতে হইতাছে, মারহাবা কর না। তো যিনি আজকের মহতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু হানিফ সওদাগর সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট রাজনগর। আল্লাহ পাক ওনার হায়াতে রিজিকে আমলে বরকত দান করুক, ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দেখ, আমরা বলি আমিন। উনি আসেন এখানে? ওই কোনজন? উনি ও যাক, একজন থাকলে হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কোন। যিনি আজকের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেব, M.Com CC লন্ডন প্রবাসী। আল্লাহ পাক যেন ওনার হায়াতে রিজিকে প্রবাস জিন্দিগি সুখীময় শান্তিময় করিয়া দেয়, আমরা বলি আমিন। এরপরে যিনি সভাপতি জনাব মোহাম্মদ রুকনউদ্দিন রুকু সাহেব এবং জনাব মোহাম্মদ নূর মোহাম্মদ সাহেব, সাবেক মেম্বার রাজনগর। আল্লাহ ওনাদের হায়াতে রিজিকে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। এবং আরো আছেন প্রধান মেহমান জনাব মোহাম্মদ লিটন সরকার, রাজনগর বিশিষ্ট ব্যবসায়ী রামচন্দ্রপুর, এবং বিশেষ মেহমান জনাব মোহাম্মদ খলিলুর রহমান মেম্বার, রাজনগর বিশিষ্ট ব্যবসায়ী রামচন্দ্রপুর, এবং প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ নাজমুল হাসান পাপন চৌধুরী প্রবাসী রাজনগর। আল্লাহ ওনাদের সকলের হায়াতে রিজিকে আমলে বরকত দান করুন, আমরা বলি আমিন। যিনি আজকের প্রধান আকর্ষণ, আমার খুবই পছন্দের ব্যক্তিত্ব, যিনি আমাকে ছোট ভাইয়ের মতো আদর করে, অনেক প্রোগ্রাম একসাথে করি, আল্লাহ পাক করায়, সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা মুফাসসিরে কুরআন হযরত আল্লাহ মাওলানা হাসান রহমান হুসাইনি নকশবন্দি হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া। আল্লাহ পাক যেন হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করে, আমরা বলি আমিন। এবং যুব বিষয়ক সচিব আহলে সুন্নাত জামাত কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ, আল্লাহ আমার ভাইয়ের এই পদে আরো পজিশন বাড়ায় দিক, আমরা বলি আমিন। আমার পরিবারের উলামায়ে কেরামগণ কথা বলে গিয়েছে, মাওলানা হাফেজ মোহাম্মদ শফিকুল ইসলাম সালেহী সাহেব এবং মাওলানা উবাইদুল্লাহ খান সালেহী সাহেব সহ, মাওলানা রফিকুল ইসলাম সাহেব সহ, মাওলানা ইব্রাহিম খলিল এনায়েতি সাহেব সহ, এবং আরো ছিলেন মাজিদুল ইসলাম আল হাবিব সাহেব সহ, আলহাজ মোহরম আলী সাহেব সহ। এখানে অনেক নাম দেওয়া আছে, কইতে গেলে আধা ঘন্টা চলে যাবে। তা আমি ডালাভাবে দোয়া করছি, আল্লাহ পাক যেন সকলের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করে, আমরা বলি আমিন। আর যুবক ভাইরা, মুরব্বী আব্বারা, আপনারা মন খুলে বলবেন, আপনারা জবান করে বলেন, আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? আসলে আপনারা খুশি? দুই হাত তুলে কোন কারা কারা বেজার? এখন হাত তুলে রাখছে, দেখছেন নি? একটা ছবি দিলে পত্রিকা ছাপাই দিন, তারা বলে বেজার। ও বুঝেন নাই, এখন কেডা কাটা খুশি? মন খুলে দুইটা হাত তুলে দেখান। জোয়ান বেড়েন কো আমরা আছি সেখানে। এটা ঠিক আছে, লাখের মধ্যে একটা মারহাবা কর না।
গলা না মাইকো বুড়ে বাড়াতে ডাক মারছিন আমার চেয়ে শক্ত ডাক এতে কি বুঝলেন দাঁত নাই তো কি হইছে সামনে দিয়েছে কি হইছে মন তো আটি হইছে না কথা কোন ঠিক কিনা বলেন এই যে শীত মাস প্রায় শেষের পর্যায়ে দেখবেন সাসার সাসি ফান্ডা বানাইয়া কম্বল তলে বইয়া এখন বাক করে খা এটা হলো প্রেম কথা বলেন ঠিক কিনা বলেন একটা জবানও বন্ধ রাখবেন না সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার এ আমার যুবক বন্ধুরা রে হে আমার রাজনগরের বাবারা ডাইরেক্ট বয়ানে ঢুকলাম আমার পরের বক্তা যে কোনো সময় চলে আসবে আসলে আমি মাইক ছেড়ে দিব বন্ধুরে আমার হে আমার নবী হে আমার যুবক ভাইরা আজকে আমি মেরাজ এবং নামাজ নিয়ে কথা বলবো ও যুবক ভাই তবে বয়ানের শুরুতে দুইটা জিনিস চাইবো এক নাম্বার ধৈর্য দুই নাম্বার মনোযোগ নবী আমার বলে আস-সাবরু মিফতাহুল ফালাহ নবী আমার বলে তোমরা তাকায় দেখবা এই আমার যুবক ভাইরা ধৈর্য হলো সাফল্যের মূল ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি জবান খুলে কন্যা আল্লাহু আকবার নবী আমার বলে দিয়েছে এই উম্মত শোনো শোনো এই সমাজের ভিতরে তাকায় দেখবা যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সাফল্য বেশি নাই নাই ধৈর্য নাই দেখবেন তার জীবনে ধ্বংস আর ধ্বংস হতাশার হতাশা এর মানে কি বুঝলেন জীবনে এই ধৈর্য হলো সব থেকে মূল্যবান একটা সম্পদ সব থেকে মূল্যবান জিনিস হলো ধৈর্য আমার যুবক ভাইয়েরা মুরব্বী আব্বারা সব কাজের ক্ষেত্রে কিন্তু ধৈর্য লাগবে আল্লাহর জিকির করতে গেলে যেমন ধৈর্য লাগে আল্লাহর 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলেও ধৈর্য লাগে আমার নবীকে ভালোবাসতে গেলে ধৈর্য লাগে এ আমার যুবক ভাইয়েরা রাজনগরের বাবারা নবীর সুন্নাহগুলি মানতে গেলেও ধৈর্য লাগে এ আমার যুবক ভাইয়েরা ওলিয়ার সাহাবতে বসতেও ধৈর্য লাগে আমার যুবক ভাইয়েরা পিতামাতার খেদমত করতে গেলেও তো ধৈর্য লাগে আজকের মাহফিলে বসতেও সবার ধৈর্যের প্রয়োজন আছে না নাই এ আমার যুবক বন্ধুরি এ রাজনগরের মানুষ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই জমিনে এমন নবীর উম্মত বানাইয়া দুনিয়াতে প্রেরণ করেছে যেই নবীকে আল্লাহ সৃষ্টি না করলে আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন চন্দ্র সূর্য কোনো কিছুই বানাতেন না ওই নবীর উম্মত বানাইয়া আল্লাহ তোমার আমারে প্রেরণ করছে আমরা খুশি না বেজার যারা খুশি জবান খুলে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা মুরব্বী আব্বারা আমি শুরুতে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম সূরা বনী ইসরাঈল হইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সুবহানাল্লাযী আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহান যিনি মহিমাময় সত্তা আল্লাযী যিনি বারাকনা আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে জিবরাইলের মাধ্যমে লাইলাম মিনাল মসজিদিল হারাম আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহরে লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহরে ভ্রমণ করালেন জিবরাইলের মাধ্যমে ওই মসজিদুল হারাম থেকে আপনার বাইতুল মুকাদ্দাস পর্যন্ত জবান খুলে কন্যা আল্লাহু আকবার এখন বলবেন হুজুর আল্লাহ কেন তার হাবিবুল্লাহরে মেরাজ করাইছে কেন ভ্রমণ করালেন আল্লাহর আরশ আজিমে কেন নিয়েছেন এর কিন্তু কারণ আছে আল্লাহ কয় আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু আমার আল্লাহর চতুর্দিকে লিনুরিয়াহু রাসূলকে দেখানোর জন্য মিন আয়াতিনা মিন আয়া মানে আয়াত মানে কোরআন আয়াত না কিন্তু মিন আয়াতিনা আমার আল্লাহর সব নিদর্শন সমূহ দেখানোর জন্য আমার আল্লাহর সব গুপ্ত ভান্ডার দেখানোর জন্য জবান খুলে কন্যা আল্লাহু আকবার আমি আবার বলে দিচ্ছি আল্লাযী যিনি বারাকনা প্রদক্ষিণ করিয়েছেন হাওলাহু রাসূলকে দেখানোর জন্য মিন আয়াতিনা আমার আল্লাহর যত নিয়ামত রয়েছে আমার যুবক ভাইরা মুরব্বী আব্বারা তাইলে জবান খুলে বলবেন পৃথিবীর যা কেউ দেখে নাই তা আমার আল্লাহ তার হাবিবুল্লাহরে দেখাইছে ওই নবীর আমার আল্লাহ সব দেখাইছে আমরা উম্মত হিসেবে খুশি না বেজার হে
আমার যুবক ভাই, ও রাজনগরের মানুষ, এ আমার যুবক ভাই, আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবীরা, সব পয়গম্বররা বলছে রব্বি আরিনি, ও আল্লাহ দেখা দাও। আল্লাহ কইলাম তারানি, কখনো দেখতে পারবা না। মনে রাখো আমার আল্লাহ পৃথিবীর জমিনে যত নবী পয়গম্বর প্রেরণ করেছে সব নবীর ক্ষেত্রে কিন্তু উপাধি রয়েছে। আদম নবীর উপাধি হলো আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি হলো আপনার ইব্রাহিম খলিলুল্লাহ, এবং ঈসা নবীর উপাধি হলো ঈসা রুহুল্লাহ, মুসা কালিমুল্লাহর উপাধি হলো কালিমুল্লাহ, আর আমার আপনার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক বন্ধু, কালিম এন্ড হাবিবের মধ্যে পার্থক্য আছে না নাই? এ যুবক ভাই, রাজনগরের মানুষ, হাবিবুল্লাহ এবং সফিউল্লাহর মধ্যে পার্থক্য আছে, হাবিবুল্লাহ এবং খলিলুল্লাহর মধ্যে পার্থক্য আছে, হাবিবুল্লাহ এবং ঈসা রুহুল্লাহর মধ্যে পার্থক্য আছে। বন্ধুরে এই আমার রাজনগরের বাবারা, কালিমুল্লাহ তিনি যিনি আল্লাহকে দেখতে চায়, ওই আল্লাহ দেখা দেয় না। আল্লাহ কইলাম তারানি, কখনো দেখতে পারবে না। ওই মুসা কালিমুল্লাহ হলো 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের ভিতরে সব থেকে রাগী নবী, মিজাজ গরম। যদিও মিজাজ গরম, দিল কিন্তু নরম ছিল। ও বন্ধু, ও আমার রাজনগরের বাবারা, ওই মুসা কালিমুল্লাহ আমার আল্লাহর সঙ্গে প্রত্যেক দিন 70,000 কথা কইতো। জোরে কোন কত হাজার? 70,000 কথা কইতো। এ যুবক ভাই, আমি ওয়াজটা ঘুরায় পেছায় কোয়ার চেষ্টা করবো যেন আপনারা বুঝেন। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, ওই মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে 70,000 কথা কয়। এরপর মুসা কালিমুল্লাহর মন ভরে না, মুসা কালিমুল্লাহর মন তো ভরে না। ওই মুসা কালিমুল্লাহর মন চাই আল্লাহ তোমার দেখার জন্য। ওই মুসা নবী একদিন আমার আল্লাহর সঙ্গে কথা বলে যাওয়ার সময় ওই মুসা নবীর উম্মতরা কয়, আমরা নবীর চাইতে জ্ঞানী আর কেউ নাই, নবীর চাইতে জানলেওয়ালা আর কেউ নাই। আমরা নবী সবচেয়ে জ্ঞানী, সব থেকে জানলেওয়ালা। মুসা নবী কয়, ঠিক হইতো কইছে, আমি তো এখন আল্লাহর সঙ্গে কথা কই, আমার থেকে জানলেওয়ালা আর কেডা আছে, আমার থেকে আর দামি কেডা আছে? মুসা নবীও সম্বোধন করলেন। এর পরের দিন যখন মুসা কালিমুল্লাহ তুর পাহাড়ে গেছে, যেই মাত্র তুর পাহাড়ে গেছে গো, তুর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহর ডাক দেয়, আমার আল্লাহ জবাব দেয় না। একবার, দুইবার, তিনবার ডাক দেয়, আমার আল্লাহ জবাব দেয় না। এরপরে মুসা কালিমুল্লাহকে, আল্লাহ আপনি কি আমার উপর রাগ করছেন নি? আমার আল্লাহকে, এ মুসা রে, আমি কেন কথা বলবো? তুমি গতকাল আমার সঙ্গে কথা বলে শেষ করে যাওয়ার সময় তোমার উম্মতরা কইছিল তুমি সব থেকে জ্ঞানী, তুমি সব থেকে জানলেওয়ালা, তুমি কি কইছিলা? বলে, হ আল্লাহ, আমি তো এখন আপনার নবী কালিমুল্লাহ, আমার থেকে জ্ঞানী আর কেডা আছে, আমার থেকে জানলেওয়ালা আর কেডা আছে? জবান করে কন্যা আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কই, এ মুসা, এ আমার বন্ধু কালিমুল্লাহ, না না, আপনি জ্ঞানী না, আপনি সব থেকে জানলেওয়ালা না, আপনার চাইতে জ্ঞানী, আপনার চাইতে দামি, আপনার চাইতে জানলেওয়ালা কিন্তু আরো আছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই মুসা কালিমুল্লাহ চিন্তায় পড়ে গেল, আমার থেকে জানলেওয়ালা কেডা আছে? আমার কিন্তু তার দেখার ইচ্ছা আছে, আমি তাকে দেখতে চাই। ওই মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, আমার থেকে জ্ঞানী ব্যক্তিরা কোন জায়গায় বসবাস করে, এই জমিনে না অন্য কোথাও? আল্লাহকে, হে মুসা রে, তোমার থেকে জ্ঞানী ব্যক্তিটা এই দুনিয়ার উপরে বসবাস করে না, ওই ব্যক্তিটা বসবাস করে পানির নিচে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। দুই হাত তুলে ইয়া রাসূলুল্লাহ কন্যা। ওই মুসা কালিমুল্লাহ কয়, আল্লাহ, আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, আমি তার সঙ্গে দেখা করতে চাই। ও আল্লাহ, কেমনে দেখা করব? আমার আল্লাহকে দেখা করতে চাও? ও আল্লাহ, দেখা করতে চাই। ওনার কাছে কি আছে আমি তা জানতে চাই, তার এলেম আমি জানতে চাই। আমার আল্লাহ কই, মুসা রে, ও মুসা, তুমি তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একটা নৌকায় উঠতে হবে। নৌকায় উঠটা, ওই নৌকায় উঠবার আগে একটা কই মাছ বাজি করতে হবে। যেরকম কি
কি মাছ? কই মাছ ভাজি কইরা লাল কইরা বাসবা এবং সঙ্গে নিয়ে যাইবা ওই নৌকা দিয়া যাইতে 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 যেই জায়গার ভিতরে ওই বাজা কই মাছটা জিতা হইয়া পানির মধ্যে লাফ দিব, ওই দিক দিয়ে একটা রাস্তা তৈরি হয়ে যাবে। আর ওই রাস্তা দিয়া গেলে তোমার থেকে জানলেওয়ালা লোকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার। সবাই দুইটা হাত তোলেন, সবাই দুইটা হাত তোলেন দেখি। যাদের মোবাইল আছে আপনারা ফ্ল্যাশ লাইট জ্বালায় দেন, সুন্দর হবে। যারা টাচ মোবাইল আছে ফ্ল্যাশ লাইট জ্বালায় দেন, সুন্দর হবে। আল্লাহরা দেন আর কোন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সবাই কোথাও দেখি না, সাজিয়েছেন মালিক রব্বানা। ও ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসা। সবাই আমরার জীবনেতে অনেক বেশি গোনা, আমরার জীবনেতে অনেক বেশি গোনা। রাসূল পাকের কদম সারব না, মাফ করে দাও মালিক রব্বানা, বলো না মাফ করে দাও মালিক রব্বানা। ভালোবাসার আওয়াজ দিয়া, আওয়াজ দিয়া। ভালো লাগার জায়গা মদিনা, আমি কবর যাব কেউ তো যাবে না, ঠিক না বে ঠিক? আমি কবর যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা। বলুন ভালো লাগার না, বলো না ভালোবাসার। যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দুরুদ পড়ি তৃপ্তি মিটে না, সুন্নাতেও শান্তি থাকে না। ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপরে মুসা কালিমুল্লাহ আল্লাহর হুকুম পাইয়া সঙ্গে সঙ্গে কই মাছ বাজি করালেন। কই মাছ করাইয়া সহ যেই মাত্র নৌকার মধ্যে উঠলেন, সাথে সফর সঙ্গী রাখলেন। মুসা কালিমুল্লাহ কয় সফর সঙ্গী, আমি ঘুমাই গেলে তুমি সজাগ থাকো, তুমি ঘুমাইলে আমি সজাগ থাকবো। না জানে কই মাছ কোন জায়গায় জিতা হইয়া পইরা যায়, না দেখলে কিন্তু গন্ডগোল লাগবে, ফেস লাগবে। ওই সফর সঙ্গী কয়, ও নবী চিন্তা করবেন না, আপনি ঘুমাইলে অবশ্য আমি সজাগ থাকবো। যেই মাত্র নদীর মোহনায় যেই মাত্র রওনা হয়ে গেছে, আর যখন হালকা ঠান্ডা ঠান্ডা বাতাসটা গায়ে লাগছে, মুসা নবীও ঘুমায়া গেছে, মুসা নবীর সফর সঙ্গীও ঘুমায়া গেছে। এরপরে যাইতে যাইতে হঠাৎ করে মুসা নবীর ঘুম ভাঙলো। ঘুম ভাঙার পরে দেখতেছে কড়াই আছে কিন্তু আপনার কই মাছ নাই। ওই মুসা নবীকে, হে সফর সঙ্গী তুমি কোথায় ছিলা, কই মাছ কোন জায়গায় পড়লা, তুমি তো আমার কও নাই। ওই সফর সঙ্গী কয়, আমি তো ঘুমায় গেছিলাম। ওই সফর সঙ্গী কয়, আপনি কি করছিলেন? আমিও তো ঘুমায় গেছি, এখন কি করা যায়? ওই মুসা নবীর একটা অভ্যাস ছিল, আমার আল্লাহর বেশি বেশি প্রশ্ন করত, আমার আল্লাহর বেশি বেশি প্রশ্ন করত। ওই মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ ঘুমায়া গেছিলাম, কোন দিক দিয়া কই মাছ পইরা গেছে আমি তো দেখি নাই। ও আল্লাহ এখন কি করব? আমার আল্লাহ ডাক দিয়া কই, মুসারে নৌকা আবার পিছন দিক দিয়া ঘুরাও, যাইতে যাইতে যে সামনে রাস্তাটা পাইবা, আলো তোমার থেকে জ্ঞানী ব্যক্তিকে পাওয়ার রাস্তা। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপরে মুসা নবী পিছন দিক যাইতে লাগলেন, আস্তে আস্তে রাস্তা পাইলেন। এরপর রাস্তা দিয়ে ভিতরে গেলেন, যাইতে 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 গিয়ে দেখতেছে একজন আল্লাহর বান্দা, কানা আবদান সলিহান, কানা আবদান সলিহান। ওই বান্দাটা আল্লাহর জিকির করতেছে, ওই বান্দাটা তাসবিহ লইয়া আমার আল্লাহর জিকির করতেছে। যাওয়ার পর মুসা কালিমুল্লাহ সালাম দিলেন। সালাম দেওয়ার পরে ওই লোক ডাক দিয়া কয়, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ
আপনি কেন এসেছেন? জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মুসা নবীকে কি ব্যাপার, কি ব্যাপার? আমি তাকে পানির উপরে আর উনি তাকে পানির নিচে, উনি আমার চিহ্ন কেমনে, উনি আমার চিহ্ন কেমনে? আপনারা জবান খুলে বলবেন। আমি যা জানি না তা কিন্তু অন্য কেউ জানে, আমি যা বুঝি না তা কিন্তু অন্য কেউ বোঝার মতো লোক থাকতে পারে। ও বন্ধুরে, যুবক ভাইরা, এই কথাগুলি কিন্তু বলার রহস্য কিন্তু আছে, কারণ কিন্তু আছে। এরপরে বলে আপনি কেন এসেছেন? মুসা কালিমুল্লাহ কই, আল্লাহ কইছে আমার থেকে আরো জ্ঞানী আছে, আমার থেকে আরো জানলেওয়ালা আছে। আল্লাহ মনে হয় আপনার কথাই বলছে। আমি জানতে চাই আপনার কাছে কি তেমন এলেম আছে, তা আমি জানার জন্য এসেছি, বুঝার জন্য এসেছি। ওই আল্লাহর নবী ডাক দিয়া কয়, আমার কাছে তেমন বেশি এলেম নাই, তেমন কিছু আমি জানি না, তবে হ্যাঁ আমার কাছে যা যা কিছু আছে আপনি জানতে গেলে আবার পিছন দিক দিয়ে যাইতে হবে, নৌকায় ওইটা নৌকা দিয়ে আবার নদী পার হতে হবে। কিন্তু ওই লোকটা ডাক দিয়া কই, ওই ওনার নাম হলো, আপনারা শুনে ফেলেন, যেই নবীটা পানির নিচে বসবাস করে ওনার নাম হলো আল্লাহ নবী খিজর আলাইহিস সালাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। খুব খেয়াল রাখবেন, সাবধান। পানির ভিতরে একজন নবী আছে, যেই নবী পানির ভিতরে বসবাস করে। হে যুবক পোলাপান, যুবক ভাইরা, পুকুরে খালে বিলে পানির মধ্যে কিন্তু প্রস্রাব করা যাবে না। পানির মধ্যে প্রস্রাব করা কিন্তু কবিরা গুনাহ। পানির মধ্যে প্রস্রাব করা যাবে না। পানির মধ্যে প্রস্রাব করলে দুইটা সমস্যা, একটা হলো কবিরা গুনাহ, আর একটা হলো আপনার স্মৃতিশক্তি কমে যাবে, স্মৃতিশক্তি ভুলে যাবেন। ভুলেও পানির মধ্যে প্রস্রাব করবেন না। পানির মধ্যে সরাসরি একজন নবী বসবাস করে, তিনি নাম হলো আল্লাহ নবী খিজর আলাইহিস সালাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই মুসা নবী কই, ঠিক আছে, আপনি যেই দিকে নিয়ে যাবেন আমি সেই দিকেই যাবো। ওই আল্লাহ নবী খিজর আলাইহিস সালাম বলে, তবে আপনি আমার সঙ্গে যাবেন ঠিকই, কিন্তু আপনি আমার সঙ্গে থাকা অবস্থায় যা যা ঘটনা ঘটবে আপনি শুধু তাকায় দেখবেন, কোনো প্রশ্ন করা যাবে না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মুসা নবীর কিন্তু একটা অভ্যাস ছিল, বেশি বেশি প্রশ্ন করতো। সুবহানাল্লাহ কন্যা। ওই মুসা নবী কয়, না না, আমি প্রশ্ন কেন করব? আমি তো আসছি জানার জন্য, বোঝার জন্য। আপনি কিভাবে আমার থেকে বেশি এলেম, কিভাবে আপনি আমার চেয়ে বেশি জানেন? আমি তো আসছি এলেমটা বোঝার জন্য। না না, আমি কোনো প্রশ্নই করব না। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? বড় মজার ওয়াজ আমার যুবক বন্ধু। যেই মাত্র পিছন দিক দিয়ে গেলেন সাথে মুসা কালিমুল্লাহ, এরপরে যখন নৌকায় উঠলেন, নৌকায় উইটা যখন নৌকা দিয়া নদী পার হলেন, নদী পার হইয়া, রে বাবা, এখানে কিন্তু একটা রহস্য আছে। যেই মাত্র নদী পার হইয়া ওই আল্লাহ নবী খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই নৌকার মাঝে কিছু হাদিয়া দিলেন। হাদিয়া দেওয়ার পরে ওই আল্লাহ নবী খিজর আলাইহিস সালাম একটা লোহা দিয়া, একটা ফেরাক দিয়া ওই গরিব ব্যক্তির নৌকাটা ছিদ্র কইরা ডুবাইয়া দিছে। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। মুসা নবী কও, মামা, এটা আবার করার খবর? গরিব ব্যক্তির নৌকা পার হয়ে আসলেন, বরং আমরারও যে উপকার হয়েছে, আপনি আবার হাদিয়াও দিলেন। হাদিয়া দেওয়ার পরে আবার গরিব ব্যক্তির নৌকাটা আপনি ফুল করে ডুবাইয়া দিছে, এটা আবার করার খবর? ওই আল্লাহ নবী খিজর আলাইহিস সালাম বলে, আমি কইছিলাম না আমার সঙ্গে যাওয়া যাবে, যা যা ঘটবে খালি তাকায় দেখবেন, কোনো প্রশ্ন করা যাবে না। না, আমি আপনার সঙ্গে পারলাম না, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। ওই মুসা নবীকে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর প্রশ্ন করব না। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপরে সামনে আরো হাঁটতে লাগলেন। যখন সামনে যাইতে যাইতে দুইটা ছোট বাচ্চা কবুতর জোড়ার মতো ওরা খেলাধুলা করতেছে। ওই দুইটা বাচ্চারে ওই আল্লাহ নবী খিজর আলাইহিস সালাম ডাইকাই না, দুইটা বাচ্চারে গলা চিপ দিয়ে মাইরা ফালাইছে। মুসা নবী, ও মামা, এটা আবার করার খবর? এটা আবার কি করলেন? একটু আগে গরিব ব্যক্তির নৌকা ডুবাইয়া দিলেন, আবার দুইটা বাচ্চার কোনো দোষ নাই, আপনি দুইটা বাচ্চারে মাইরা ফালাইলেন, এটা আবার কি? এটা আবার কি? এটা আবার কি? ওই নিয়ে ডাক দিয়া আমি কইছিলাম না আমার সঙ্গে যাওয়া যাবে, যা যা ঘটনা ঘটবে আমার প্রশ্ন করা যাবে না। না, আমি আপনার সঙ্গে আর পারলাম না, ক্ষমা করবেন, আমি আর সামনে যাব না। ওই মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, ও আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আমি আর প্রশ্ন করব না, আমি তো আসতে জানার জন্য। আপনি মেহেরবানি করে সামনে যান, মেহেরবানি করে সামনে যান। যেই মাত্র একটু সামনে গেলেন,
সামনে যাওয়ার পর দেখতেছে একটা বিল্ডিং কাঁত হইয়া রইছে। ওই কাঁত হওয়া বিল্ডিং ডারে আল্লাহ নবী খিজর আলাইহিস সালাতু ওয়াস সালাম আঙ্গুল দিয়া ঠেলা দিয়া সোজা কইরা দিছে। মুসা নবী ও মামা এখন তো আবার দরদ বেড়ে গেছে গা, এখন তো আবার দরদ দেখা যা। একটু আগে গরিবের নৌকা ডুবাই দিয়েছেন, দুইটা বাচ্চার দোষ নাই, মাইরা ফালাইছেন, আবার দরদ দেখা যায়। এই বিল্ডিংটা কাঁত হইয়া পইরা যায়, আপনি ফেলাইবার বদলে আপনি আবার সোজা কইরা দিলেন, এখন আবার দরদ উতলাইয়া উঠছে। এটার কারণ কি? উনি ডাক দিয়া কই না আমি আর আপনার সঙ্গে পারলাম না, আমি তো আপনাকে বলছিলাম আপনি আমার সঙ্গে যাবেন, যা যা ঘটনা ঘটবে খালি তাকায়া দেখবেন, কোনো প্রশ্ন করা যাবে না। ওই মুসা নবী কয় ও আল্লাহর পয়গম্বর আমার আর সামনে যাওয়ার আর ইচ্ছা নাই, আমার আর সামনে যাওয়ার দরকার নাই। এই যে তিনটা ইলম আপনি আমার দেখাইলেন, এই তিনটা ইলমের উত্তর আমার দিয়া দেন, দিলেই আমি চলে যাব। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এই তিনটা কারণ জানার ইচ্ছা কি আছে আপনারা? জানতে চান? কারা কাছের হাত তুলে দেখান, আল্লাহ কবুল করুক, আমিন কোন। আমার যুবক ভাইয়েরা ও বন্ধু, এ রাজনগরের মানুষ, এক নাম্বার হলো ওই আল্লাহর নবী খিজর আলাইহিস সালাম বলেন আমি যে নৌকাতে পার হইয়া আমি টাকাও দিলাম, আবার গরিব ব্যক্তির নৌকাটা আমি ছিদ্র করে ডুবাই দিছি। এই জন্যে ওই আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই আমি দেখতেছি মুসা নবী যা দেখে না তা কিন্তু আল্লাহ নবী খিজর আলাইহিস সালাম দেখ। দূরে তিনি ডাক দিয়া কই আমি দেখতেছি অনেক দূরে জলদস্যুরা আসতেছে, ডাকাতরা আসতেছে, ওরা বড় জাহাজ লইয়াইতাছে, যা যা পাইতাছে সব জাহাজে বইরা ওরা লুটপাট করে নিয়ে যাচ্ছে। এখানে আইলে তো গরিব ব্যক্তির নৌকাটা পাইব, গরিব ব্যক্তির নৌকাটা ওরা উঠাইয়া নিয়ে যাবে। ওনার নৌকা নিয়ে গেলে উনি আগামীকাল থেকে কেমনে চলবে? এই নৌকা দিয়া যা রুজি হয় তা দিয়া তিনি তেনার সংসার চালায়। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই আল্লাহর পয়গম্বর ডাক দিয়া কই মুসা কালিমুল্লাহ আমি এই জন্য নৌকাটা ডুবাই দিছি, যেন আজকে ডুবাই দিছি ওরা এই গাড়ি আইসা নৌকাটা পাবে না, আর ওই ব্যক্তিটা পরের দিন সকালে নৌকাটা আবার তুললা ফুটুরা খাইটা আবার চলাচলের উপযুক্ত সে করতে পারবে। কথা বলেন ঠিক কিনা বলেন? এই হলো প্রথম কারণ। আমার যুবক ভাইরা, এরপর দুই নম্বরটা হলো মুসা নবী ডাক দিয়া কয় দুইটা বাচ্চারা মাইরা ফালাইলেন, দুইটা বাচ্চার তো কোনো দোষ ছিল না, কোনো অন্যায় ছিল না, আপনি কেন মাইরা ফালালেন? ওই আল্লাহ নবী খিজর আলাইহিস সালাম বলে আমি দেখতেছিলাম দুইটা বাচ্চা বড় হইয়া এমন এমন কাজ করবে যে কাজের দ্বারা ইসলাম কলঙ্কিত হবে, আব্বা আম্মার চেহারায় চুনকালি মারবে, আব্বা আম্মার সম্মান মারবে। ও বন্ধুরে আমার রাজনগরের বাবা হাজিরা গো, যেই মাত্র বলে আমি এই দুইটা বাচ্চারে মাইরা ইসলামকে কলঙ্কিনীর হাত থেকে বাঁচাইলাম, এবং তারা দুইটা বাচ্চারও বাঁচাই দিলাম, এবং তার আব্বা আম্মার সম্মানও বাঁচাই দিলাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এরপর তিন নম্বর কারণটা কি? বেকা বিল্ডিং বেকা হয়ে রয়েছে, পড়ে যাবে। ওই সময় দেখলাম আপনি আঙ্গুল দিয়া সোজা কইরা দিলেন, তার কারণটা কি? বন্ধুরে আমার রাজনগরের বাবা হাজিরা গো, ওই মুসা কালিমুল্লাহর ডাক দিয়া কো কালিমুল্লাহ ওই বিল্ডিং এর নিচে ওই সন্তানগুলির আব্বা আম্মার রেখে যাওয়া সম্পদ ভিতরে রয়েছে, ওই বিল্ডিং এর নিচে অনেক ধন ভান্ডার রয়েছে। বিল্ডিংটা কাঁতে পইরা গেলে, বিল্ডিংটা পড়ে গেলে সম্পদগুলি বের হয়ে যাবে। আর কিছু মানুষ আছে ওরা জোরদবস্তি কইরা এই এদের হকগুলি ওরা ডাকাতি করে নিয়ে যাবে, জোরদবস্তি করে নিয়ে যাবে। ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বারা, দেখবেন এই সমাজে কিছু আছে নরম হয়ে থাকলে জমের শেষ নাই। কথা কোন ঠিক কিনা বলেন? দেখবেন নরমিয়া চলবেন। আর কিছু আছে একটু উপরে লেভেলের সুযোগ পাইলেই বাও হাত ঢুকায় দেয়, সুযোগ পাইলেই নিরীহ মানুষদেরকে ওরা চাপাইতে চায়। কথা বলেন ঠিক কিনা বলেন? ওই আল্লাহ নবী খিজর আলাইহিস সালাম বলে হে মুসা কালিমুল্লাহ আমি বিল্ডিংটা সোজা করে দিছি এই জন্য যেন যাদের মাল তাদের জন্য নিরাপদ থাকে, যেন এদের মালগুলি কেউ নিতে পারে না। এই জন্য বিল্ডিং সোজা কইরা যার মাল তার জন্য আমি নিরাপদ করে দিলাম। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা ও বন্ধু, আল্লাহর রাস্তা বলে দিয়ে যায় ক্ষমতার অপপ্রচার করবেন না। আপনি যদি বড় হয়ে থাকেন সুরের আপনি জুলুমতি করবেন না, অন্যায় জুলুম ভাবে সমাজে কোনো কাজ করা যাবে না। আপনি পারলে মানবতার ফিরিওয়ালা হয়ে দেখাইবেন, কিন্তু জুলুম অত্যাচারী করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন?
আইসে আইসে না প্রধান মেহমানের আগমন এই আল্লামা হযরত মাওলানা হাসান রহমান হুসাইন সাহেবের আগমন রাজনগরের পক্ষ থেকে এলাকাবাসীর পক্ষ থেকে আজকের সম্মেলনের পক্ষ থেকে আল্লামা হাসান রহমান হুসাইন সাহেবের আগমন রাজনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। দিলে তো আমার করার কোনো ক্ষমতা নাই। আপনি দিকে আসেন, আপনি আসছেন, আমার মেয়াদ শেষ। সবাই ধৈর্য সহকারে বসে। আমরা খুশি না বেজার? খুশি। কারা কারা খুশি দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। খাওয়া দাওয়া করছেন না মনে হয়? সবাই বসে, সবাই বসে। আল্লাহু আকবার বলেন। সাউন্ড কই, সাউন্ড কই? হ্যালো হ্যালো, আমরা খুশি না বেজার? এতক্ষণ কি তাও ওয়াজ শুনছেন, এখন না আসলে ওয়াজ মারহাবা কর না। হাসান রহমান হুসাইন নকশবন্দি হুজুর কি সারা ওয়াল জানে, কথা বলেন ঠিকই না বলেন? হুজুরের ওয়াজ কিন্তু আমি সবসময় শুনি, এত ভালো লাগে, মানে কণ্ঠের মধ্যে এত জাদু দিয়েছে আল্লাহ পাক। ওই যে কথায় আছে এক একটা ফুলে একটা গ্রান, কথা বলেন ঠিকই না বলেন? আল্লাহ পাক যেন আমার হুজুরকে সুন্নিয়তের জন্য আরো 100 বছর বাঁচায় রাখে, আমরা বলি আমিন। একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার যুবক বন্ধু, যেহেতু আমার বড় ভাইজান নকশবন্দি ভাইজান অনুমতি দিয়েছে, ওনার অনুমতি সাপেক্ষে আমি আর 5-10 মিনিট কথা বলবো। বন্ধুরে আহার হে আমার রাজনগরের বাবারা, আপনারা তো সবাই জানেন, আপনারা সবাই জানেন শুধু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছে, কিন্তু কয়টা স্তরে কয়টা সূরতে আমার নবী মেরাজ করছে আমার যুবক ভাইরা আপনারা তো সবাই জানেন না। এই কথাগুলি জানার দরকার আছে না নাই? আরো জবান খুলে কোন আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ রাব্বুল আলামিন 3টা স্তরে মেরাজ করাইছে। জয় রকম কয়টা স্তরে? দোলা তুমি ভিডিও করো। 3টা স্তরে আমার আল্লাহ তার হাবিবুল্লাহর মেরাজ করাইছে। 1 নাম্বার হলো ইসরা, 2 নাম্বার হলো ইরাজ, 3 নাম্বার হলো মেরাজ। জবান খুলে কর না আল্লাহু আকবার। এরপর আমার আপনার নবীকে একটা সূরাতে মেরাজ করাই নাই, আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে 3টা সূরাতে মেরাজ করাইছে। 1 নাম্বার হলো সূরাতে বাশারি, 2 নাম্বার হলো সূরাতে আপনার মালাকি, 3 নাম্বার হলো সূরাতে হাকিকি। জবান খুলে কর না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ওই যে 3টা স্তর, এর মধ্যে 1 নাম্বার হলো ইসরা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবুল্লাহকে মসজিদুল হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যেই ভ্রমণটা করালেন, ওই ভ্রমণটা হলো ইসরা, মানে স্তর হলো ইসরা, আর সূরত ছিল মানব সূরত। এরপরে আমার আপনার নবীকে আমার আল্লাহ যে ওই বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পর্যন্ত, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, ওই সপ্তম আসমান পারে দিয়া হলো সিদরাতুল মুনতাহা। আমার আল্লাহ তার হাবিবুল্লাহ রে ওই আপনার বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত যে স্তরটা দিয়ে আমার আল্লাহ মেরাজ, আমার আল্লাহ ভ্রমণ করাইছে, ওই স্তরের নাম হলো ইরাজ। জবান খুলে কর না আল্লাহু আকবার। এরপরে ওই সূরত ছিল বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে আপনার সিদরাতুল মুনতাহা পর্যন্ত, যে সূরতটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিলেন, ওই সূরতটা ছিল ফেরেশতাদের সূরত। জবান খুলে কর না আল্লাহু আকবার। এরপরে এ যুবক, এ রাজনগরের বাবারা, 2টা হাত তুলে ইয়া রাসূলুল্লাহ, 2 হাত তুলে আল্লাহু আকবার বলেন। নবীর প্রেম চাই কি চাই না? নবীকে ভালোবাসতে চাই কি চাই না? মনে রাখবেন রাজনগরের মানুষ, নবী আপনি আমার ঈমান, নবী আপনি আমার জান, নবী কবরের সাথী, হাসরের সাথী, মিজানের সাথী, ফুলচরাতের সাথী, জান্নাত পর্যন্ত আমরা রাজনগরবাসী নবীর সঙ্গে থাকতে চাই কি চাই না? তাকবীর, আল্লাহু আকবার। সালাম,
আল্লাহু আকবার কোন। আমার যুবক ভাইরা, এরপরে সিদরাতুল মুনতাহা থেকে আমার আল্লাহর আরশ পর্যন্ত আমার আল্লাহ যেই ভ্রমণটা করালেন, ওই ভ্রমণের নাম হলো মেরাজ। আপনারা জবান করে বলেন, মেরাজ শব্দের অর্থ কি উপরে যাওয়া না নিচে যাওয়া? কোথায় যাওয়া? মেরাজ শব্দের অর্থই হলো ঊর্ধ্বগমন। মেরাজ শব্দের অর্থ হলো উপর দিকে যাওয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে স্তরটা দিয়া তৃতীয় নম্বরে আমার আল্লাহ তার হাবিবুল্লাহর নিচে, ওই স্তরের নাম হলো মেরাজ। আর সূরত ছিল আমার নবীর আপন সূরত, সূরতে হাকিকি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। ওই আমার আপনার নবী যখন জিব্রাইল সিদরাতুল মুনতাহা নিয়ে গেছে, এরপর জিব্রাইল আর সামনে যায় না। আমার নবীকে, ও জিব্রাইল তুমি আর সামনে যাও না কেন? সুবহানাল্লাহ কন্যা। ওই জিব্রাইল ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী গো, ও দয়ার নবী গো, আমি আর সামনে বাড়াতে পারবো না। আমি যদি আর 100টা পরিমাণ সামনে বাড়াই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি জিব্রাইলের 600 নূরের পাখনা আছে, 600 নূরের পাখনা জ্বললা সারকার হয়ে যাবে। ও নবী আমি আর সামনে আগাতে পারবো না। যেখানে জিব্রাইলের দৌড় শেষ, সেখানে আমার নবীর হলো শুরু। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ও বন্ধু, ওই সময় আমার আপনার নবী কয়, ও জিব্রাইল আমি যাবো আল্লাহর বাড়িতে, তোমার কোনো চাওয়া পাওয়ার আসেনি, তোমার কোনো ইচ্ছা আসেনি, আমার কয়া দাও। তুমি কইলে আমি আল্লাহর কাছে কয়া না দিমু। তোমার কোনো চাওয়া পাওয়ার আসেনি। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। জিব্রাইল ডাক দিয়া কয়, ও মায়ার নবী আমার নিজের জন্য কোনো চাওয়া নাই, তবে একটা কথা, আপনি আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়ে আসবেন। নবী আমার কয়, কি অনুমতি? ওই জিব্রাইল ডাক দিয়া কয়, নবী গো আমি আপনার কাছে যতবার গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনাকে যেটাই কাঁদতে দেখেছি, আপনি আলীর জন্য কাঁদেন নাই, হাসান হুসাইনের জন্য কাঁদেন নাই, ফাতেমার জন্য কাঁদেন নাই, নিজের জন্য কাঁদেন নাই। ও মায়ের নবী গো, ও দয়ার নবী, আপনি যেটাই কেঁদেছেন, ওই আপনার জাবাল নূর পাহাড়ে কেঁদেছেন, ইয়া উম্মতি বলেছেন, মসজিদের ভিতরে কেঁদেছেন, আপনি ইয়া উম্মতি বলেছেন, আপনার হুজরা মুবারকে কেঁদেছেন, ইয়া উম্মতি বলে কেঁদেছেন। যেই নবী উম্মতি বইলা কাঁদে, ওই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই? ওই জিব্রাইল কোন নবী গো, ও মায়ার নবী, আমি জিব্রাইল যদি আপনার উম্মতের জন্য কিছু না করতে পারি গো, আমি নিজেকে একটা আপনার অদায়িত্বহীন মনে করব। ও মায়ার নবী, আপনি আল্লাহর কাছ থেকে একটা অনুমতি নিয়ে আসবেন, যেই দিন আপনি আপনার গুনাহগার উম্মতের জন্য দৌড়াদৌড়ি করবেন হাসরের ময়দানে, আপনার উম্মত নিয়ে জাহান্নামে চলে যায়। আল্লাহু আকবার কোন। আপনার উম্মত নিয়ে জাহান্নামে চলে যায়। ও মাহের নবী, যে ফুলচারাদের ফুলটা থাকবে সোলার চাইতে চিকন, হীরার চাইতে দার, ওই ফুল দিয়া তো আপনার গুনাহগার উম্মত পার হতে পারবে না, আপনার গুনাহগার উম্মত যাইতে পারবে না। ও মায়ের নবী, আপনি একটা অনুমতি নিয়ে আসবেন, ওই কাল হাসরের ময়দানে আমি জিব্রাইলের 600 নূরের পাখনা যেন ওই ফুলচারাতের ফুলের উপর বিছাইতাম পারি, আর আমি বিছাইয়া দিমু, আপনার গুনাহগার উম্মত গুলি দৌড়াইয়া ওই ফুলচারাতের ফুল পার হইয়া যাবে। আল্লাহু আকবার কোন। জিব্রাইল কই, নবী আপনি অনুমতি নিয়ে আসবেন, আমার পাখনা যেন ওই ফুলচাঁদের ফুলের উপর বিছাইতাম পারি, আর আপনার গুনাহগার উম্মত যেন পাইরা দৌড়াইয়া তারা যেন ফুলচাঁদের ফুল পার হইতে পারে। ও নবী গো, আপনি এই অনুমতিটা নিয়ে আসবেন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এর মানে কি বুঝলেন? আমার নবী উম্মতের দেওয়ানা, জিব্রাইল উম্মতের দেওয়ানা, হাসান হুসাইন মাওলা আলীও মা ফাতেমা উম্মতের দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা বলেন? নাই কোনো বন্ধুগণ, আমি শানটাকে আমি শেষ করে দেব, কারণ আমার একদিকে অনেক সিনিয়র, আমার উস্তাদ সমতুল্য, আমাকে যিনি ছোট ভাইয়ের মতো আদর করে, এবং গত বছর আল্লাহ পাক কয়েকটা প্রোগ্রাম আমার শ্রদ্ধাভাজন আমার প্রিয় মুখের সাথে আল্লাহ পাক করিয়েছে, এই বছর আল্লাহ পাক করিয়েছেন। কথায় আছে না, জীবনে আগাতে গেলে দয়াও লাগে, দোয়াও লাগে। কথা কোন ঠিক কিনা বলেন?
আমরা তো মানে আমি নিজেকে এতটুকু মনে করি যে হুজুরদের জুতা টানবার যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে কথা বলা। এটা কার দয়া? আমার প্রিয় ব্যক্তিগণের দোয়ায় এবং ভালোবাসায় আল্লাহ পাক এতটুকু এনেছে। আপনারা দোয়া করছেন, ফির উস্তাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আমার নবীজির নেক নজরে আল্লাহ পাক এই সৃজনটা পুরোটাই ফিল আপ করে দিয়েছে। মারহাবা কন্যা। আমি কিন্তু অহংকার নিয়ে বলছি না বাবা, আমি গর্বিত, আমি প্রাউড ফিল। আল্লাহ পাক এত অল্প বয়সে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা হতে পাতুরিয়া আল্লাহ পাক কথা বলার সুযোগ দিয়েছে অহংকারের জন্য না, প্রেম আছে বলে আল্লাহ পাক বিলাইবার সুযোগ দিতেছে। কথা কোন ঠিক কিনা বলেন? তা আজকে আপনিও এখান থেকে ওয়াদা করতে হবে যে নকশবন্ধু হুজুর যদি ঢাকা থেকে সেখানে ওয়াজ করতে পারে, জামালউদ্দিন আত্মাহির যদি সিলেট থেকে সেখানে ওয়াজ করতে পারে, আমার দেশের ছেলেও কেন পারবে না? আমিও আমার দেশের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করব এবং আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো। আমার দেশের ছেলেও একদিন সারা দেশ ছাপাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? বরং আপনি এটা করেন না, না করে কি করেন? একটা ছেলে আগাইতে চায়, ঠান্ডা ধরে রাখে। আছে না নাই? আলেম আসেনি গ্রামে? আরো হইতো, যত আলেম বাড়বে তত বরকত বাড়বে। সুবহানাল্লাহ কর না। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার সাজিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি নদাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে দনি, ফিপাশাই ফাটিবে সাথী, মগজ গইলা পানি, কান্দিতে তাকিবে সেই দিন আদমের আওলাদ, কান্দিয়া বলিবে তারা তাদের ফরিয়াদ। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। গন্ধম খাই নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আদম বলে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো। আল্লাহু আকবার কোন। আদম বলে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো, অপরাধী হইয়া গেলাম পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। আমার যুবক ভাইরা ও মুরব্বী আব্বারা, নামাজ রোজা হজ যাকাত যতটুকু আপনি আদায় করেন করবেন। ও যুবক ভাই, আপনার পা দুইটা কইয়া যায়, নবীর লোক গাদ্দারি কইরেন না, নবীর লোক দুশ্মনী কইরেন না, নবীর সম্মান নেটানা হাসরা কইরেন না। কারণ মনে রাখেন, আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীরে মানলেই আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? যেই বান্দা আমার আল্লাহকে মানছে সে আমার নবীকে মানে নাই, আর যেই বান্দা আমার নবীকে মানছে সে আমার নবীও মানছে, আমার আল্লাহও মানছে। যেই বান্দা নবী পাইছে ওই বান্দা আল্লাহও পাইছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? আমি এখানে আমার অগুছালো আলোচনা শেষ করছি। এখন না আমি কইলইব নাকি, রাত প্রায় 10টা কাটা হয়েছে। ইতিমধ্যেই আপনাদের সামনে কোরআন সুন্নাহ মোতাবেক যিনি কণ্ঠ আপনার কলিজা আঘাত করবে, কলিজার মধ্যে জায়গা করে নিবে, শুধু ঢাকা থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাইজান আগত এবং যুব বিষয়ক সচিব আহলে সুন্নাত ওয়াল জামাত কমিটি কেন্দ্রীয় বাংলাদেশ, আল্লাহ পাক যেন আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করে আমরা বলি আমিন। আর এখানে ছোট্ট একটা হাদিয়া আছে, চট্টগ্রাম থেকে পাঠাইছে দাওয়াত ইসলামী থেকে, নালাইন শরীফ। এই আমার নবীজির আহলে বায়তের তাবারুকতা যদি আপনার ঘরে থাকে, যদি আপনার ঘরে নায়ক নায়িকার ছবি থাকে, বরকত ডুববো, আরো গজব ডুববে। যদি আপনার ঘরে এই নালাইন শরীফ কেনা থাকে, আপনার ঘরটা 24 ঘন্টা রহমতের ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে। এবং এমনও হতে পারে এই নালাইন শরীফ দেখতে দেখতে আপনার ভিতরে একটা ইশকে রাসূল পয়দা হবে, আর যখন প্রেম বেড়ে যাবে আপনার ঘরে আইসা আমার নবী দিদার দিয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। যাদের সম্ভব হয় মাত্র হাদিয়া 50 টাকা আমার এই হাবিব ছেলেটা এগুলো বিতরণ করে, আপনারা যাদের সম্ভব হয় আপনারা নেবেন, আস্তে আস্তে সে যাবে, আপনারা নেবেন, কোনো আপনারা উঠবেন না, নাড়াচাড়া করবেন না। এই মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন শুধু ঢাকা থেকে আগত
আমার মোহাম্মদের শ্রদ্ধেয় বড় ভাইজান মুফতি আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। কথা বলেন ঠিক কিনা বলেন? সবাই দূরে হাত তুলেন, দিকে সবাই দূরে হাত তুলেন সবাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নকশবন্দি হুজুরের আগমন, নকশবন্দি হুজুরের আগমন। এই রাজনগরের পক্ষ থেকে, রাজনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, ভলিউন্টার ভাইয়েরা আপনারা সুন্দর করে সবাইকে বসাই দেন, যেহেতু আমাদের মেহমান চমৎকার আলোচনা করতেছেন। ইনশাআল্লাহ আমাদের আজকের প্রধান আকর্ষণ, প্রধান ওয়াইজ, প্রখ্যাত আলেম দ্বীপ, বাতিলের আতঙ্ক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর মাদ্দাজিল্লাহুল আলী উপস্থিত হয়েছে। আপনাদের সম্মুখে এখনই তাকরীর পেশ করবেন। আপনারা যে যেখানে আছে সুন্দরভাবে, সামনে জায়গাগুলো ফাঁকা আছে, একটু বসে যান। আপনারা কোরআন হাদিস থেকে মূল্যবান তাকরীর শুনবেন। আমি অনুরোধ করে বলছি, কমিটির পক্ষ থেকে বলছি, আপনারা যে যেখানে আছেন মেহেরবানি করে চলে আসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি লাগাবো না। বালিশ লাগবে যে আনতেছে না। আচ্ছা, এটা তো মুশকে আপনার গুনাহগার উম্মত যাইতে পারবে না। ও মায়ের নবী, আপনি একটা অনুমতি নিয়ে আসবেন। ওই কাল হাসরের ময়দানে আমি জিবরাইলের 600 নূরের পাখনা যেন ওই ফুলজরাতের ফুলের উপর বিছাইতাম পারি, আর আমি বিছাইয়া দিব। আপনার গুনাহগার উম্মত গুলি দৌড়াইয়া দৌড়াইয়া ওই ফুলজরাতের ফুল পার হইয়া যাবে। আল্লাহু আকবার কোন। জিবরাইল কই নবী, আপনি অনুমতি নিয়ে আসবেন, আমার পাখনা যেন ওই ফুলজরাতের ফুলের উপর বিছাইতাম পারি, আর আপনার গুনাহগার উম্মত যেন পাইরা পাইরা দৌড়াইয়া দৌড়াইয়া তারা যেন ফুলজরাতের ফুল পার হইতে পারে। ও নবী গো, আপনি এই অনুমতিটা নিয়ে আসবেন। জবান খুলে কন্যা আল্লাহু আকবার। এর মানে কি বুঝলেন? আমার নবী উম্মতের দেওয়ানা, জিবরাইল উম্মতের দেওয়ানা, হাসান হুসাইন মাওলা আলীও মা ফাতেমা উম্মতের দেওয়ানা। কথা বলেন ঠিক কিনা বলেন? নাই কোনো বন্ধুগণ, আমি শানটাকে আমি শেষ করে দেব, কারণ আমার একদিকে অনেক সিনিয়র, আমার উস্তাদ সমতুল্য, আমাকে যিনি ছোট ভাইয়ের মতো আদর করে, এবং গত বছর আল্লাহ পাক কয়েকটা প্রোগ্রাম আমার শ্রদ্ধাভাজন আমার প্রিয় মুখের সাথে আল্লাহ পাক করিয়েছে। এই বছর আল্লাহ পাক করিয়েছেন। কথায় আছে না, জীবনে আগাতে গেলে দয়াও লাগে, দোয়াও লাগে। কথা কোন ঠিক কিনা বলেন? আমরা তো মানে আমি নিজেকে এতটুকু মনে করি যে হুজুরদের জুতা টানবার যোগ্যতা আমার নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে সুযোগ দিয়েছে কথা বলা। এটা কার দয়া? আমার প্রিয় ব্যক্তিগণের দোয়ায় এবং ভালোবাসায় আল্লাহ পাক এতটুকু এনেছে। আপনারা দোয়া করছেন, ফির উস্তাদের দোয়ায়, আল্লাহর দয়ায়, আমার নবীজির নেক নজরে আল্লাহ পাক এই সিজনটা পুরোটাই ফিল আপ করে দিয়েছে। মারহাবা কন্যা। আমি কিন্তু অহংকার নিয়ে বলছি না বাবা, আমি গর্বিত, আমি প্রাউড ফিল। আল্লাহ পাক এত অল্প বয়সে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা হতে পাতুরিয়া আল্লাহ পাক কথা বলার সুযোগ দিয়েছে অহংকারের জন্য না, প্রেম আছে বলে আল্লাহ পাক বিলাইবার সুযোগ দিতেছে। কথা কোন ঠিক কিনা বলেন? তা আজকে আপনিও এখান থেকে ওয়াদা করতে হবে যে নকশবন্দি হুজুর যদি ঢাকা থেকে সেখানে ওয়াজ করতে পারে, জামালউদ্দিন আত্তাহিরি যদি সিলেট থেকে সেখানে ওয়াজ করতে পারে, আমার দেশের ছেলেও কেন পারবে না? আমিও আমার দেশের ছেলেকে মাদ্রাসায় ভর্তি করব এবং আলেম বানাবো, মুফতি মুহাদ্দিস বানাবো। আমার দেশের ছেলেও একদিন সারা দেশ ছাপাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? বরং আপনি এটা করেন না, না করে কি করেন? একটা ছেলে আগাইতে চায়, ঠান্ডা ধরে রাখে। আছে না নাই? আলেম আসেনি গ্রামে? আরো হইতো
যত আলেম বাড়বে তত বরকত বাড়বে, সুবহানাল্লাহ কর না। নাই কোনো বন্ধুগণ, নাই দরদি নাই, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে, রোজ হাসর কঠিন দিনে রব্বুল আলামিন ওয়াহিদুল কাহার সাজিয়া সাজিবেন হাকিম, তাকিবে না দয়া মায়া স্নেহ মমতা, কেউ হবে না কারো জন্য যাবি দাতা। হাই হাই হাহাকারে পয়রা যাবে দনি, ফিপাশাই ফাটিবে সাথী মগজ গয়লা পানি, কান্দিতে তাকিবে সেই দিন আদমের আওলাদ, কান্দিয়া বলিবে তারা তাদের ফরিয়াদ। আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর শক্তি আছে করিতে উদ্ধার। গন্ধম খাই নিষেধ করলো আল্লাহ পরওয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আদম বলে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো, আল্লাহু আকবার কোন। আদম বলে নাফসি নাফসি, আমি গন্ধম খাইয়া ভুল কইরাছি গো, অপরাধী হইয়া গেলাম পারবো না সেই কারণে, কঠিন দিনে আমার নবী জীবিনে, কঠিন দিনে আমার নবী জীবিনে। আমার যুবক ভাইরা ও মুরব্বী আব্বারা, নামাজ রোজা হজ যাকাত যতটুকু আপনি আদায় করেন করবেন। ও যুবক ভাই, আপনার পা ধরে কইয়া যায় নবীর লোকে গাদ্দারি কইরেন না, নবীর লোকে দুশ্মনী কইরেন না, নবীর সম্মান নেতা না হাসরা কইরেন না। কারণ মনে রাখেন আল্লাহ মানা নবী মানা নয়, আমার নবীরে মানলে আল্লাহ মানা হয়। কথা বলেন ঠিক কিনা বলেন, হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। যেই বান্দা আমার আল্লাহকে মানছে সে আমার নবীকে মানে নাই, আর যেই বান্দা আমার নবীকে মানছে সে আমার নবীও মানছে, আমার আল্লাহও মানছে। যেই বান্দা নবী পাইছে ওই বান্দা আল্লাহও পাইছে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি এখানে আমার অগুছালো আলোচনা শেষ করছি। এখন না আমি কইলেইব নাকি, রাত প্রায় 10টা কাটা হয়েছে। ইতিমধ্যেই আপনাদের সামনে কোরআন সুন্নাহ মোতাবেক যিনি কণ্ঠ আপনার কলিজায় আঘাত করবে, কলিজার মধ্যে জায়গা করে নিবে, সুদূর ঢাকা থেকে আমার শ্রদ্ধেয় বড় ভাইজান আগত এবং যুব বিষয়ক সচিব আহলে সুন্নাতুল জামাত কমিটি কেন্দ্রীয় বাংলাদেশ, আল্লাহ পাক যেন আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুরের হায়াতে রিজিকে ইলমে আমলে বরকত দান করে আমরা বলি আমিন। আর এখানে ছোট্ট একটা হাদিয়া আছে, চট্টগ্রাম থেকে পাঠাইছে দাওয়াত ইসলামী থেকে, নালাইন শরীফ। এই আমার নবীজির আহলে বায়তের তাবারকতা যদি আপনার ঘরে থাকে, যদি আপনার ঘরে নায়ক নায়িকার ছবি থাকে, বরকত ডুববো, আরো গজব ডুববে। যদি আপনার ঘরে এই নালাইন শরীফ খানা থাকে, আপনার ঘরটা 24 ঘন্টা রহমতের ফেরেশতারা পাহারা দিয়ে রাখবে। এবং এমনও হতে পারে এই নালাইন শরীফ দেখতে দেখতে আপনার ভিতরে একটা ইশকে রাসূল পয়দা হবে, আর যখন প্রেম বেড়ে যাবে আপনার ঘরে আইসা আমার নবী দিদার দিয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। যাদের সম্ভব হয় মাত্র হাদিয়া 50 টাকা, আমার এই হাবিব ছেলেটা এগুলো বিতরণ করে, আপনার যাদের সম্ভব হয় আপনারা নেবেন, আস্তে আস্তে সে যাবে, আপনারা নেবেন, কোনো আপনারা উঠবেন না, নাড়াচাড়া করবেন না। এটি মুহূর্তে আপনাদের সামনে মূল্যবান বয়ান পেশ করবেন শুধু ঢাকা থেকে আগত আমার মহব্বতের শ্রদ্ধেয় বড় ভাইজান মুফতি আল্লামা হাসানুর রহমান হুসাইন নকশবন্দি হুজুর মাদ্দাজিল্লাহুল আলিয়া, এই এলাকার পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। কথা বলেন ঠিক কিনা বলেন। সবাই দূরে হাত তুলেন, দিকে সবাই দূরে হাত তুলেন সবাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, নকশবন্দি হুজুরের আগমন, নকশবন্দি হুজুরের আগমন। এই রাজনগরের পক্ষ থেকে, রাজনগরের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আমি আমার অসমাপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন,
আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো ভলেন্টিয়ার ভাইয়েরা আপনারা সুন্দর করে সবাইকে বসাই দেন, যেহেতু আমাদের মেহমান চমৎকার আলোচনা করতেছেন। ইনশাল্লাহ আমাদের আজকের প্রধান আকর্ষণ